কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস ভাবে। নো নো দাদা, শুরু করো। হ্যাঁ রে কৌশিক, জয়ন্ত, তোদের যে ঘরগুলো খবর দেওয়ার কথা ছিল দিছিস? খবর দিচ্ছি দাদা, আরো বলেছি এসআইআর মিটিং খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে বিশেষভাবে থাকতে হবে। দাদা, আমার যে দায়িত্ব ঘরগুলো ছিল তাদের বলছি 3টের মধ্যে হাজির হতে, আর ওই 1 ঘন্টা মতো লাগবে, তার মধ্যে হয়ে যাবে। তা তোরা যদি সবাইকে খবর দিস, পাড়ায় তো 60-70টা ঘর আছে, এই যে মাত্র এই 6-7 জন। আর বাবু, সবার বাড়ি কাজকর্ম চলেছে, ওই জন্য মনে হচ্ছে আসতে দেরি হবে। ও, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, এর বেলা দেরি করে আসবে। আর যখন ফল চারা, কলা চারা, মুরগি বাচ্চা, পোনা মাছ দেওয়া হবে, তখন 2টোর সময় ডাকলে ঠিক 12টার সময় এসে হাজির লাইন দিচ্ছ না? এটা আজকে নতুন না, সাধারণ মানুষ সরকারের পাশে সব সময় আছে। যেখানে চা পাওয়া সেখানে মানুষ আছে, আর যেখানে দান ধ্যান নেই সেখানে কোনো মতেই যাবে। সেবার ঠিক আছে, এই যে এসআইআর হবে না, এর জ্বালাটা আমার না, প্রত্যেকটা নাগরিকের। যে যার সব কাগজপত্র দিতে পারলে ভালো, না তো বাংলাদেশে তলবিদল পানে যাবে। আমার কি এতে? দাদা, আমরা বাড়ির মেয়ে ছেলে হয়ে মিটিং আসতেছি, আর বেটা ছেলেরা ঘরে বসে আছে। তুমি মিটিংটা শুরু করো তো। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। সবাই একটু মন দিয়ে শোনো। উপস্থিত সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা ও সালাম জানিয়ে 1203 নম্বর সংসদ সভা 981 নম্বর বুথের উপর মহলের নির্দেশ অনুযায়ী আজ 18 মাসের 47 তারিখে সানডে সাসপেন্ড, অর্থাৎ রবিবার বিকাল 3টের সময় এসআইআর সংক্রান্ত বিশেষ জরুরি আলোচনা শুরু হচ্ছে। আচ্ছা, সবাইকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সরকার এসআইআর বিষয়ে যে সমস্ত তথ্য আমাদের কাছে পাঠিয়েছে বা যেগুলো তোমাদের লাগবে, প্রত্যেক ভোটারের কিন্তু সমস্যা হবে, কিন্তু কোনো ভয়ের কারণ নেই এখানে। অযথা কেউ হেনস্থা হবে না, বিষয়গুলি ভালো করে বুঝবেন, গুজবে কান দেবে না আর গুজব ছড়াবেন না। আচ্ছা, যে সমস্ত ভোটাররা বা নাগরিকরা 2002 সালে ভোট দিয়েছিলেন, অথবা যারা দাওনি তাদের পূর্বপুরুষ অর্থাৎ বাবা মা, যে কেউ যদি 2002 সালে ভোট দিয়ে থাকে, সেই ভোটার লিস্টের নথি জোগাড় করতে হবে। আর না যদি জোগাড় করতে পারো, বিভিন্ন রকম 11 দফায় আমাদের শর্ত সাপেক্ষে ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস যে কোনো একটা জোগাড় করতে হবে। এর মধ্যে একটি হোক, যে কেউ যদি না জোগাড় করতে পারে তাকে ঘাড় ধাক্কা মেরে বাংলাদেশে দিয়ে আসা হবে, এটা যেন মাথায় থাকে সবাই। একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই। 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে, তারা অথবা তাদের বাড়ির লোক যদি কেউ 2002 সালে ভোট দিয়ে থাকে, তার ডকুমেন্টস হলেও হবে। দাদা, আমি তো এইখানকার বাসিন্দা, আমি যে বিয়ে করেছি সে তো তামিলনাড়ু, আমার বউয়ের কি হবে? তোমার স্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলছি শোনো, তার বাবা ও মা ভোটার লিস্টে 2002 সালে যে ভোটার লিস্ট, তার একটা জেরক্স কপি এবং আধার কার্ড ও আইডেন্টি কার্ডের জেরক্স এবং 1 কপি করে ফটো যেন আমার কাছে পৌঁছে। কি রে কৌশিক, তুই যেন দাড়ি চুলকাচ্ছি কেন? তোর তো বিয়ে হয়নি, তোর আবার কি সমস্যা? দাদা, সব থেকে জোরালো সমস্যা আমার, সে বলা যাবে না। তুই বল না, তোর সমস্যাটা যদি এইখানটা সলিউশন হয়ে যেত, তোর সমস্যা কি আছে বল। দাদা, বলার ইচ্ছা নেই, খুবই লজ্জার বিষয়। সরকার যেন আমার বিরুদ্ধে লড়াই করতে। কেন, সরকারের সঙ্গে কি তোর হিংসা আছে? তোর কি সমস্যা তুই বল। দাদা, অনলাইনে একটা বাংলাদেশের মেয়ের সঙ্গে প্রেম চলতেছে, সে আবার এই মাস শেষে পালিয়ে আসে বলতেছে। মারলে যে কি কেলেঙ্কারি হবে সে বলা যাবে না। তোর অত চিন্তা করতে হবে না, তোকে কি বলি শোন, তুই 2 দিন চেপে যা, ডিসেম্বর মাসটাকে ক্লিয়ার করে দে, জানুয়ারি মাসের শেষে তুই নিয়ে চলে আয়, তারপর তুই তো পার্টির ছেলে, তোকে ঠিক ম্যানেজ করে দেবো। দাদা, অতদিন টাইম দেওয়া যাবে না, সে তাহলে থাকবে না। তোমাদের কি অন্য কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, অন্য কোনো রাস্তা আছে, তুমি বিয়ে করবে, সব করবে, তবে ওই এসআইআর সার্ভের পরে ঘাড় ধাক্কা মেরে তোমার বউয়ের সঙ্গে তোমাকে বাংলাদেশে দূর করে দেবে, সেটা ভালো হবে তো? সে হোক বাবু, তার না হয় সমস্যাটা মিটলো, কিন্তু 2002 সালের ভোটার লিস্টের তালিকাটা কোথায় পাবো? প্রত্যেক বুথের বুথ সভাপতির কাছে ওই লিস্ট পেয়ে যাবে। আর এইখানে আজকের মিটিং শেষ করছি আজকের মতো। তবে হ্যাঁ, এসআইআর নিয়ে কেউ অযথা আতঙ্কিত হবেন না, সরকারি নির্দেশ অনুযায়ী সবাই সুস্থভাবে বাড়ি যাও এবং ডকুমেন্টস গুলো রেডি করো। বাবু, সব ঠিক আছে, তবে মিটিংটা একটু খালি খালি লেগেছে। যদি চা বিস্কুটের ব্যবস্থা করতে, তাহলে বুথ সভাপতি একটু ভালো হতো। তুমি যে চা বিস্কুটের কথা বলতেছো, তোমার ডকুমেন্টস আছে তো? তোমার তো লিস্টে নাম নেই। বাবু, 3 পুরুষ ধরে বসবাস করতেছি, যা করলে হয় করবে, আর রাত্রেবেলা দরকার হয় তোমার সঙ্গে একটু দেখা করে নেবো আমি। বাবু, বাড়িতে কে আছেন? এসআইআর ডকুমেন্টস গুলো বার করো।
বাবু কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আমাদের তো কোনো গন্ডগোল টন্ডগোল হয় না। আমাদের বাড়ি পুলিশ টুলিশ না কি জন্য আইছো? ভয়ের কোনো কারণ নেই, আমরা এসআইআর এ ওই ডকুমেন্টস গুলো চেক করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আনছি, আপনারা বসুন। এই নিন কাগজগুলো নিন। আচ্ছা, আর এক কপি ফটো লাগবে। হ্যাঁ স্যার, আনছি আনছি আনছি। দেখুন স্যার, বেলা কিন্তু ঢাল পিটে গেছে, আর 2-3খানা ঘর বাকি আছে, তাড়াতাড়ি করে নিয়ে চলো। বাড়ি থেকে আছেন লোক? হাই সর্বনাশ, মনে হয় কালকে রাত্রে মালকে কোথায় মারামারি করেছে, তাই জন্য মনে হয় পুলিশ আইছে। যা হয় হোক, গিয়ে পুলিশের পায়ে ধরে ফেলি। স্যার, এ তো জন্ডিস কেস, হাবা 50-50। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, উঠো উঠো উঠো, দাঁড়ো উঠো দাঁড়ো। মোটামুটি যাই পারে হোক 500 টাকা বার করো, তাহলে আমরা ওকে ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, আনছি। যাই পারে হোক, এই যে সার্ভেটা করতেইছি, এর জন্য যাক 500 টাকা আমাদের হলো। শালা মদ খোরের জ্বালায় 500 টাকা কাছে ছিল, সেটাও পুলিশ ঘর বসে নিয়ে যায়। এই নিন স্যার। না না, আমাকে না, স্যারকে দিন স্যারকে দিন। আচ্ছা ঠিক আছে, প্রথম দফার দরকারটা শেষ হলো, এবারে দ্বিতীয় দফারটা চালু করি। আবার টাকা? না না, টাকা পয়সা কিছু না, এসআইআর এর যে সার্ভেটা হচ্ছে তার কাগজপত্র গুলো দিন। ও আচ্ছা আচ্ছা স্যার, নিয়ে আসতেছি। স্যার, এগুলো আর বেশি সময় দেওয়া যাবে না, যা ডকুমেন্টস গুলো দেবে নিয়ে তাড়াতাড়ি পালাতে হবে কিন্তু। স্যার এই নিন। স্যার দেখতে হবে না, চলো চলো পালিয়ে। যা বাবা, ডকুমেন্টস গুলো চাইলো কিন্তু দেখলু নিয়ে পালিয়ে গেল। কে জানে বাবা, হয়তো সন্দেহ হয়ে গেছে, ওই জন্য পালিয়ে গেছে। এ বাড়ি থেকে আছে, ডকুমেন্টস গুলো দাও। আচ্ছা যাচ্ছি। স্যার আপনারা কি ব্যাপার? ব্যাপারের কি আছে, সে ডকুমেন্টস গুলো দাও। আচ্ছা তোমার দাদু কই? স্যার দাদু তো বাড়িতে নেই। ও বাবা রে, কোথায় যাই রে, এ তো আমাকে চোখ মারতেছে। স্যার থাক না, একটা না বাংলাদেশি মাল থাকে, থাক না স্যার, কি যায় আসে। স্যার, এই আবিলা, দাঁড়াও, আমাকে আমার কাজটা করতে দাও। এই তুমি যাও, তাড়াতাড়ি ডকুমেন্টস গুলো নিয়ে আসো। এই থামো, চুপচাপ দাঁড়াও। স্যার দাদু তো ঘরে নেই, আমি তো ওগুলো কিছু জানি না, দাদু রেখে। এই নিয়ে আপনাদের বাড়ি আমরা দুবার এলাম, এবারে কিন্তু 2 দিন পরে আবার আসবো। এবারে কিন্তু আসলে যদি না ডকুমেন্টস পাই, দুজনকে ক্যাম্পে টেনে নিয়ে যাবো। এই চলো, কি হচ্ছে, চলো। দাদু চলে গেছে, বাইরে আসো। চলে গেছে? হ্যাঁ হ্যাঁ চলে গেছে, আর সে পুলিশকে আমি আচ্ছা কায়দা করি।